কি পুরো নাম? শাহনাজ পারভীন। থাক এগুলো থাক থাক সমস্যা নেই। এগুলো। শাহনাজ পারভীন কি? হ্যাঁ, শাহনাজ পারভীন। আচ্ছা ওগুলো থাক না, আমরা কথা বলতেছি না। পুরো নাম কি? শাহনাজ পারভীন। তা নসি কোথায়? নুসি ডাকনামে ডাকে আর কি। তো পুরো নাম বলতে বললে শাহনাজ পারভীন নসি বলতে হয় না? হ্যাঁ। আচ্ছা বাবার নাম কি? শাহজাহান প্রধান। আচ্ছা গ্রামের বাড়ি কোথায়, কোন জেলা? পীরগঞ্জ, রংপুর জেলা। আচ্ছা থানার নাম পীরগঞ্জ। হ্যাঁ, পীরগঞ্জ। যে গ্রামের নাম? গ্রামের নাম দুলগাড়ি। আচ্ছা এই যে লোক, এই লোকের নাম কি? গোলাপ। গোলাপ। তোমাদের সম্পর্ক কত দিনের? 1 বছর। বিয়ের 1 বছর না সম্পর্কের টোটাল 1 বছর? বিয়ের ইয়ারই 1 বছর। আচ্ছা বিয়ে যে করছে, বিয়েটা কিভাবে করছে, স্টাম্পে? হুম। আচ্ছা কবুল পড়ছিলা? না, হুজুর যে দোয়া করে কবুল পড়ায় দেয় 3 বার। রেজিস্ট্রি করছিল, তাই অডিও নাকি ফলস। আচ্ছা রেজিস্ট্রি ফলস হোক আসল হোক ওটা ব্যাপার না, বিষয় হচ্ছে আমি যেটা জিজ্ঞেস করছি কবুল পড়ছিলা? না। কবুল পড়নি। তো মুসলমান হিসাবে কবুল পড়ার যে বিষয়টা ইসলামিক দৃষ্টিতে যে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা এটা হয় নাই। তো এখন কাগজ যদি আসল হয়েও থাকে তারপরে কিন্তু তোমার স্বামী স্ত্রী না, কবুল তো পড়তে হবে দোয়া দরুদ পড়ে, তবে স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রী ছাড়াই কিন্তু এতদিন ঘর সংসার করতেছো। এখন আসি কাগজে, কাগজ যে করছে এটা কি স্টাম্পের উপরে নাকি ওই যে কাজী অফিসের যে বড় বই থাকে সেই বইয়ের মধ্যে কোথাও সাইন করছিলা? না। কোথাও সাইন করো নাই? তাহলে সে একা একাই করছে সব? হুম। একা একা করে এসে বলছে যে আমাদের বিয়ে হয়ে গেছে? মুখ দিয়ে বলেন। হ্যাঁ। আচ্ছা কি বলছে, উনি কি বলছিল? এটা কাগজ নিয়েছিল, আয়না ছিল যে এটা ইয়া। তোমাদের দুজনের ছবি ছিল? হ্যাঁ, ছবি ছিল। তাহলে স্টাম্প ছিল উপরে যে টাকার মতো থাকে যে স্টাম্প, স্টাম্প ছিল না? স্টাম্প ছিল। আচ্ছা তা এখন কি হয়েছে? এখন কি সমস্যা? এখন ওর বড় বউ আছে, হ্যাঁ ওই বাসায় থাকতে বেজাল করছিল, তারপরে আমি না করছি যে আমার কাছে আসার দরকার নেই। হ্যাঁ। তারপরে এই কয়েকদিন আগে আইসি, আমি বাসা থেকে বের করে দিচ্ছি। 7 তারিখে আসছিল, হ্যাঁ বাসায় ঢুকতে দিছি না। কালকে আবার 12টা 12:30 বাজে আবার আসছে। আইসা এই তো মারামারি, মানে মারছেও। মারছে? হ্যাঁ। আচ্ছা উনি কি কোনো চাকরি করে? না, আমি চাকরি করি না, ব্যবসা করি। তুমি চাকরি করো? হ্যাঁ। মানে কি ব্যবসা করে? হ্যাঁ কি ব্যবসা করে বলো, বলো কিসের ব্যবসা করে বলো? বলো। সত্যি করে বলো, সমস্যা নেই, মাদকের? আমরা আছি। মাদকের? মাদকের ব্যবসা করে। আচ্ছা। মাদকের ব্যবসা করে। আচ্ছা যাই হোক, আচ্ছা কবুল ছাড়া বিয়ে কেমনে হইলো এটা একটু আমাদের জানাবেন, একটু জানতে চাই। এটা হচ্ছে কাজের কাছে গেছিলাম, তো উনি বলছে যে এই কাগজপাতি করে দিচ্ছে, এখান থেকেই কোনটা কই? তোমাদের আজ থেকে ঘর সংসার শুরু হলো এই পর্যন্ত। এর আগে বিয়ে করছো না? হ্যাঁ করছি। কবুল বলা হয়েছিল? হ্যাঁ কবুল বলা হয়েছে। তাহলে কিন্তু নাবালক না, ছোট বাচ্চা না যে কাজী বলে দিল কাগজ করে দিচ্ছি তোমরা যা ঘর সংসার করো। যে কেউ যে কোনো এক জায়গায়, এদিকে দেখো, হ্যাঁ বল। যে কেউ যে কোনো জায়গায় কাগজ করে দিবে আর আমি ওই মেরে নিয়ে যা বিছানায় শুয়ে পড়বো, এরকম তো হয় না। এটা কি হয়? না সেটা ঠিক আছে, কিন্তু মুসরামুসরি করতেছে কোনো সর্প রোগ আছে? না সর্প ব্যারাম আছে? বাড়ির আশেপাশে কত সাপের গুহা আছে? না কি? তাহলে সমস্যা কোথায়? বিষয় হচ্ছে এর আগে বিয়ে করছো, তুমি জানো যে ইসলাম মুসলমানদেরকে কবুল পরে বিয়ে করতে হয়। কাগজ তুমি নোটারি পাবলিকে স্ট্যাম্প করবা না হচ্ছে কি করবা এটা তো পরে, তুমি যে তার সাথে শারীরিক সম্পর্ক করবা, মেয়ে নাবালক হোক, আইনের দৃষ্টিতে মেয়ে নাবালক হইলে হইতেও পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে নিজের মন তো জানবে যে না আমি বৈধভাবে একটা মেয়ের সাথে আসি, জেনা করতেছি না, কি কই? তাই না? হুম হুম তাই কি না? জি কাগজ ফলস মানলাম, তো বিয়েও তো ফলস। বিয়ে তো ফলস, তোমার তো তাকে কবুলে পড়ো নাই। কবুল পড়লে না অন্তত মনকে বুঝাইতা যে আমার কবুল পড়া বউ ইসলামিক দৃষ্টিতে অন্তত মহান আল্লাহ পাক দেখতেছে যে আমি জেনা করতেছি না। তো তুমি তো তাকে কবুলও পড়লা না, কবুল না পইরা তুমি কোথায় কোন কাজীর কাছে চইলা গেলা, আসলে গেছো কিনা না মিথ্যা গল্প শোনাইতেছো, কাজীর কাছে গেলা, কাজী তোমার একটা কাগজ দিয়ে বললো যে আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী যা কার্যক্রম শুরু করো, আর তুমি আইসা কার্যক্রম শুরু করে দিলা 1 বছর ধরে। আইনের দৃষ্টিতে মেয়ে নাবালক হোক, বাধা নাই,
এক রাত হলেও কাটাইছো, নাবালক আসলে বলতে কিছু নাই, নাবালক নাই, এগুলো হচ্ছে যে যখন কাউরে ধরার দরকার হয় তখন নাবালক গুলো ধরে, তাই না? জি। আচ্ছা, কিন্তু তুমি তো তার কবুলই পড়ো নাই, 1 বছর ধরে জেনা করছো, যে কাজটা কি ঠিক করছো? এখন এটা তো দুইজনের সম্মতি কারণেই হয়েছে, আমি দুইজনের সম্মতিতে, কিন্তু বিয়ে শব্দটা এখানে আসলো কেন? কবুল পড়ো নাই কেন? ও কি বলছিল যে আমি কবুল না পড়ে একসাথে থাকবো? আসলে বিষয়টা ওইভাবে তো হয় নাই, আমরা কাজের মানে কোন সংলাপ কাজীর নাম করেছিলাম। কি? আমাদের তোমাদের ওই কাজীর নাম কি? কাজীর নাম্বারটা বের করো। নাম্বারটা তো আমার কাছে কাজের নাম্বার আছে? না, নাম্বার নেই তো। বাসাতে যেখানে কাজী অফিস তার আশেপাশে আত্মীয় স্বজন বাড়ি ঘর নাই? ওটা আমাদের বিজনেস থেকে একটু সাইডে। বাড়িতে কাউকে ফোন করলে কাজী অফিসে যাইতে পারবে? না, কাজীর নাম্বার দিতে পারবে? পারবে না। তার মানে সব ভুল। পুরাই ভুয়া। তুমি কাগজ কোথায় থেকে এরকম বানাই আর লইছো? কয়টা মেয়ে আছে? এরকম আর কয়টাকে রাখছো যে আজ তুমি আমার বউ? না না না, এটা আমার আরে বোকাচন্দ্র, বউ হয় কিভাবে? কবুলই তো পড়া হলো আচ্ছা না। দাদু, বিয়ের বিষয়টা একটু পরে আসে নাকি দাদু? ঘরে তো দুর্গন্ধ ছুটছে। নাকি বাবা? না না, মাদকের ব্যবসা আমি আর একটু লকটা খোলেন। মাদকের কি ব্যবসা করেন বলেন, সত্যি আপনার কথা মোবাইলে না তো বললে প্রমাণ যে আছে। জিনিস কিন্তু আছে, ক্যামেরা অফ মাদকের করে কিন্তু ব্যবসা দিয়ে দিই। আমি করি না, ওই মানে ক্যারি করি আর কি, মাঝে মধ্যে যদি কোনো কেউ দেয়। মামলা আছে কয়টা? আমার 3টা মামলা আছে। মাদকের হুম। কি মাদক? কি কি মাদক? মামলা তো 6টা থাকার কথা। বলেন বলেন। 3টে মামলা মাদকের। হুম, ওটা ইয়ে এই ক্যামেরাগুলো পোস্ট করো।